نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين وقد قال النبي صلى الله عليه وسلم من قال به صدقه ومن عمل به أجره ومن حكم به عدلا ومن دعا إليه هدي إلى صراط مستقيم أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হেফাজতে ইসলাম বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলা শাখা ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন আমন্ত্রিত আমাদের দেশ বরেণ্য বহু উলামা ইকরাম আলোচনা পেশ করেছেন, পেশ করবেন। সভাপতিত্ব করবেন খাজা এম এ আউয়াল, প্রধান অতিথি আলহাজ মুখলেসুর রহমান। মঞ্চ উপবিষ্ট মুআজ্জাজ মুকাররম উলামা, আমার সম্মুখে উপবিষ্ট অত্র এলাকার সম্মানিত শ্রদ্ধেয় পিতৃতুল্য বাবারা, খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি আমার প্রাণ প্রিয় যুবকেরা, মুহাম্মদ বিন কাসিম রাহিমাহুমুল্লাহু তাআলা আনহুম আজমাইনের উত্তরসূরি আমার তরুণ তালিবুল ইলম মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরিণী আমার প্রাণ প্রিয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদেরকে আজ এই ঐতিহাসিক কোরআনের মাহফিলে, উলামায়ে কেরামের মজলিসে, জান্নাতের বাগানে এসে আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। এর জন্য আল্লাহর শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মানুষের দুটো জিন্দেগি, এক জীবন ক্ষণস্থায়ী, আরেকটা ওয়ালা নেহায়াতা লাহা, ওই জীবনের কোনো শেষ হবে না। একটা জীবন ক্ষণস্থায়ী, আরেক জীবনের ব্যাপারে ইমাম গাজালি বলেন লা নেহায়াতা লাহা, ওই জীবন তোমার শেষ হবে না। ক্ষণস্থায়ী জীবন এটা কোনটি বলেন তো? দুনিয়াকে কারণেই দুনিয়া বলে। দুনিয়া ক্ষণস্থায়ী জীবন। কেন দুনিয়া বলা হয়? এ কারণেই দুনিয়া বলে, দুনিয়া দুনুবুন থেকে এসেছে। দুনুবুন ছাত্ররা বুঝবে, মিজানের উপরে যারা পড়ে। দুনুবুন তার নির্গত শব্দ। দুনিয়া অর্থ নিকটবর্তী। কার নিকটবর্তী? আকরাব ইলাল হালাকা। দুনিয়া হলো ধ্বংসের নিকটবর্তী। যে কোনো সময় দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে, পুরা দুনিয়া মেসাকার হবে। কোরআন ওইটাই বলছে, ইদা সামাউন ফাতারাত, একদিন দেখবা আকাশ মেসাকার হয়েছে। ওয়া ইজাল কাওয়াকিবুন তাশারাত, আরেকদিন দেখবা নক্ষত্র মেসাকার হয়ে জমিনে ধসে পড়েছে। ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা, ওই দিন সব ধূলিকণার ন্যায় উঠতে থাকবে। একটা সময় আসবে, বেশি দিন নাই, কয়দিন, ওই যতদিন
মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নেই। এই ঈমানটা মানুষের কাছে যতদিন থাকবে ততদিন আল্লাহ তাআলা কায়নাত ঠিক রাখবে। কারণ যার কাছে ঈমান আছে আল্লাহ তো তার মর্যাদা বাইতুল্লাহর চেয়েও বেশি দামি বানাইছে। আপনি দেখেন ফাতে মক্কার দিন, যেদিন মক্কা বিজয় হয়, ওই দিন রাসূলুল্লাহ বেলালকে বললেন, বেলাল যাও সাকফে বাইতুল্লাহ, বাইতুল্লাহর ছাদের উপরে উঠা তুমি আযান দাও। মক্কার এলিট শ্রেণী, মক্কার সম্ভ্রান্ত মানুষেরা দেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানার কারণে ইথিওপিয়ার কালো গোলাম দাস বেলালের মর্যাদা আল্লাহ এত উপরে উঠিয়েছে। মক্কার সমস্ত মানুষেরা অর্থ জমা করে যে বাইতুল্লাহ নির্মাণ করেছিল, বেলালের মর্যাদা এত উপরে যে ওই বাইতুল্লাহর ছাদে উঠা আজান দিয়া জানায়া দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনলে তার মর্যাদা আল্লাহ বাইতুল্লাহর চেয়েও বেশি দামি করে দেয়। উলাইকা হুম খায়রুল বারিয়া, কুরআন বলে উলাইকা হুম খায়রুল বারিয়া। সকল খালায়েক, এই জাবারুত মালাকুত, লৌহ কলম, আরশ কুরসি, আরদ সামা, শজর হাজর, নাহার বাহার, অরদিয়াত, ফুলকিয়াত, জামাদাত, নাবাতাত, হাইওয়ানাত, জাবারুত মালাকুত, যা তুমি দেখো বা শুনেছ, অনেক কিছু দেখি নাই, শুনেছি, কোরআন থেকে পড়েছি, হাদিস থেকে। আল্লাহ বলে যা কিছু দেখো সকল জিনিসের উপরে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছি একজন ইমানদার মুমিনকে। এই জাবারুত মালাকুত, এই কায়নাত, এই লৌহ কলম, যা কিছু আল্লাহ সাজাইছে সব জিনিস তো ঠিক আছে, ইমানদার আছে দেখা। আল্লাহ তাআলা সব নবীদেরকে একটা কথার জন্যই পাঠিয়েছিলেন। কোরআন ওইটাই বলে, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। নূহ এসেছিল, জমিনের উপরে সনসনাতা হওয়া আওয়াজ দিতে দিতে উঠাইতেছিল, মানুষকে বুঝাইতেছিল। একদিন আমাদের মতো এইভাবে এসে ঢাকা থেকে অথবা কোনো শহর থেকে বুঝাইয়া চলে যায় নাই। নূহ একদিন এমন ভাবে আসে নাই যে জুমার খুতবায় দাঁড়ায়া আধা ঘন্টা ওয়াজ করে সে চলে গিয়েছিল। না না, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। নূহ বলে, ও আল্লাহ, আমি দিনেও মানুষকে বলছি, রাতেও আমি এই কথাই বলছি। আলানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। ও আল্লাহ, আমি ঘোষণা দিয়া বলেছি, গোপনে বলেছি। কি বলছে? মা লাকুম মিন ইলাহিন গায়রু। নূহ বলেছিল, না, তোমরা ওয়াদ্দা ওয়ালা শুআ ওয়া ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। কোরআনে 5 জন আল্লাহ ওয়ালার কথা আসছে। নূহ এসে দেখে মানুষেরা আল্লাহকে বাদ দিয়া ওয়াদ্দান, শুআন, ইয়াগুস, ইয়াউক, নাসর, কোরআনে আসছে না আয়াতগুলো, এই 5 জনের ইবাদত করতেছিল। নূহ বলো, না না, এরা মানুষ ইবাদত কইরা আল্লাহর প্রিয় বান্দা হইছে, আল্লাহর সিংহাসনে বসতে পারে নাই, তারা এখনো মাখলুক, আল্লাহ খালেক। এই 5 জন যদি জীবিত থাকতো তাদেরকে যেমন সেজদা দেওয়া জায়েজ হইতো না, মারা যাওয়ার পরে তো প্রশ্নই ওঠে না, এদেরকে ত্যাগ করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহকে মানো। মানে নাই নূহের কম। আল্লাহ বলে ওই জাতিকে আমি খতম করে দিলাম। ওয়া ইলা সামুদা খাহুম সালেহা فقال يا قوم اعبدوا الله ما لكم من اله غيره। আল্লাহ বলেন সালেহকে পাঠাইলাম, সেও আইসা একই কথা শুনাইতেছিল, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া কাউকে মাইনো না, ঈমানটা তুমি ওইখানে রাখো। হ্যাঁ, আল্লাহ বলে ওয়া ইলা মাদিয়ানা খাহুম শুআইবা, আমি মাদিয়ানে শুআইবকে পাঠাইলাম, সেও আইসা মানুষকে একই কথা বুঝাইতেছিল, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া কাউকে মাইনো না। সবার শেষে আল্লাহ সাকিয়ে কৌসার, শাফিয়ে মাহশার, কায়নাতের সরদার, ইমামুল আম্বিয়া, রহমাতুল লিল আলামিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পাঠাইল। তিনি 40 বছর 6 মাসে কোন এক প্রত্যুষের সকালে মক্কার এক পাহাড়ে উঠে বলেছিল, ওয়া সাবাহা,
ওয়া সাবাহা, ও সত্য সকাল, ও মহাসত্য প্রভাত, আনান নাসিরুল উরিয়ান, আমি নবী মুহাম্মদ বিবস্ত্র হয়ে ভীতি প্রদর্শনকারী ব্যক্তির মতো। তোমাদেরকে যদি কোনো ব্যক্তি তার বস্ত্র খুলে, চাদর খুলে বিবস্ত্র হয়ে এই কথা ঘোষণা করে, পাহাড়ের পাদদেশে দুশমন আছে, তোমরা বিশ্বাস করবা? বলে হ্যাঁ, কাপড় খুলে যে কথার এলান করে আমরা তাকে বিশ্বাস করি। মুহাম্মদ বললেন আনান নাসিরুল উরিয়ান, শুনো, আমিও বিবস্ত্র হয়ে ঘোষণাকারী, ভীতি প্রদর্শনকারী, সতর্ককারী ব্যক্তির মতো বলতেছি। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া কারো কাছে যাইও না, মাথা নত কইরো না, ঈমান তোমার এইখানে, আল্লাহকে মানো। আমি হাবিব, আমি সাকিয়ে কাউসার, আমি কাউসারের মালিক, আমি হাবিব, আমি শাফিয়ে মাহশার, হাসরের ময়দানে শাফাআতের মালিক। আল্লাহকে মানো, আমাকে মানো। মানুষেরা মানে নাই। নবীর ব্যাপারে আল্লাহ বলেছিল, শুনো, তোমাদের বুকে আমি এমন এক নবী দিছি যিনি সকল মানুষের মাঝে আনুখা, সকল মানুষের মাঝে নিরালা, সকল মানুষের মাঝে আলা, সকল মানুষের মাঝে ওই নবী মুহাম্মদ আকমাল, সকল মানুষের মাঝে ওই নবী মুহাম্মদ আজমাল, সকল মানুষের মাঝে ওই নবী মুহাম্মদ আহসান, সকল মানুষের মাঝে ওই নবী মুহাম্মদ আতহার, সকল মানুষের মাঝে ওই নবী মুহাম্মদ আবহা, সকল মানুষের মাঝে ওই নবী মুহাম্মদ আজকা। আল্লাহ বলে, তোমরা যত শব্দ আনবা এরপরও বেশি শান আর মান দিয়া আমি হাবিবে কিবরিয়া, দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছি। ইমানটা যদি ওইখানে রাখতে পারো, মুহাম্মদ, তোমার জীবনের ভালোবাসাটা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে রাখতে পারো, জিন্দেগি কামিয়াব, তুমি সফল। কদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহকে মাইনা, হাবিবকে মাইনা যদি পবিত্র আত্মা নিয়ে তুমি আসতে পারো, ফাদখুলি ফি ইবাদি, আসার আগে আমার বান্দাদের অন্তর্ভুক্ত হইয়া তুমি দুনিয়া থেকে আইসো। উদখুলি জান্নাতি, আল্লাহ বলে সালাম দিয়ে আসা মাত্র আমি ঘোষণা করব, যা আমাকে মাইনা, হাবিবকে মাইনা, আদর্শ বানায়া আমার বান্দা হিসাবে গোলাম হইয়া দুনিয়া থেকে আসছো। আমি আল্লাহ আসা মাত্র তোর জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। ঈমান। আল্লাহ বলে, কেন মানবা না? দুনিয়ায় আমি আল্লাহ ১৬ লক্ষ নবী পাঠাইছি, ৩১৩ জন রসুল পাঠাইছি। এত নবী, এত রসুল, তাকাও, তুমি তাওরাত পড়ো, তুমি ইনজিল পড়ো, তুমি জাবুর পড়ো, কোন কিতাবে তুমি পাবা না কোন নবীর হায়াতে জিন্দেগির ব্যাপারে আল্লাহ কসম কইরা কথা বলছে। কিন্তু নবী মুহাম্মাদের ব্যাপারে যখন আল্লাহ কথা বলে, আল্লাহ মানুষকে বুঝানোর জন্য, নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য একবার কসম উঠায়, লা আমরুকা, ও নবী মুহাম্মদ, তোমার পুরা জিন্দেগির কসম কইরা আমি আল্লাহ বলি। আল্লাহ নবী মুহাম্মাদের শহরের কসম কইরা বলে, লা উকসিমু বিহাযাল বালাদ, ও নবী মুহাম্মদ, তোর শহরের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, তোমার নিরাপদ নগরী মক্কার কসম। কোন নবীর কিতাব আর রিসালাতের ব্যাপারে আল্লাহ কসম করে না। আল্লাহ নবী মুহাম্মাদের কিতাবের কসম কইরা রিসালাতের বয়ান করে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ও নবী মুহাম্মদ, কুরআনে হাকিমের শপথ, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনাকে আমি রিসালাতের সর্বোত্তম মাকাম দিয়া দুনিয়ায় পাঠাইছি। কোন নবীর জিন্দেগির সাফাই আল্লাহ কসম কইরা বয়ান করে না। মুহাম্মাদের জিন্দেগির সাফাই আল্লাহ কসম কইরা বয়ান করে। ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ কসম করে। আরে এখানে না শুধু, তুমি তাকাও কোরআন কি বলে। মক্কার মানুষেরা নবীর এই চমৎকার কথা, কোরআনের এই বাণী, কোরআনের এই মাধুর্যপূর্ণ আয়াতগুলা শুই না মক্কার মানুষেরা মুহাম্মদকে তো বিশ্বাস করতে চাইতেছিল না। বলতেছিল, না না মুহাম্মদ, তুমি তো নবী না, তোমার কাছে ওহিও আসে না, প্রত্যাদেশও আসে না, ওই যে রূহ আমিন জিবরিল যাকে বলো সেও আসে না। তো মানুষেরা বলল, মুহাম্মদ কোথার থেকে কথা বলে? তো যারা মক্কার এলিট শ্রেণী, একটু জ্ঞানী, যারা মক্কার দার্শনিক, ক্ষমতা যাদের হাতে, দারুন নদওয়ায় যারা বসা ছিল, এই সকল মানুষেরা যুক্তি কইরা বলল, মুহাম্মদ তো কবি, নিজে বানাইয়া কবিতা বয়ান করে। মুহাম্মদ গণক,
নিজে গণনা কইরা মানুষকে ধোঁকা দেয়। আল্লাহ বলে আমার হাবিব আমি ওহী পাঠাই, আর তাকে তোমরা কবি বলো। আমি যাকে নবী বানাইলাম তোমরা তাকে গণক বলো। আল্লাহ নবীকে বলে আপনাকে জবাব দিতে হবে না। আল্লাহ জবাব দেয় আরশে আজিম থেকে, সাধারণ ভাষায় না। কসম কইরা, শপথ কইরা আল্লাহ মক্কার কাফেরদের জবাব দিতেছে, ফালা উকসিমু বিমা তুবশিরুন ওয়ামা লা তুবশিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ কসম করে ও নবী মুহাম্মদ আপনি বলুন, ফালা উকসিমু বিমা তুবশিরুন, যা দেখো আর না দেখো সব জিনিসের কসম কইরা আমি আল্লাহ বলি, মা হুয়া বিকাউলি শাইর, আমার হাবিব কোন কবি না, তার মুখ থেকে নির্গত কোন কথা কবিতাও না। ওমা হুয়া বিকাউলি কাহিন, আমি তোমরা যা দেখো আর না দেখো আমি আল্লাহ সব জিনিসের কসম কইরা বলি। আমার নবীকে যে তোমরা গণক বলো, আমার নবী গণক না, তার কথাগুলা জাদুপূর্ণ না। তাইলে নবীকে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, সকল রাসূলদের মাঝে রিসালাতের সর্বোচ্চ সম্মান দিয়ে আমি নবীকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। মক্কার মানুষেরা নবীকে বলে আপনি পাগল। আর না, এত কথা কোথায় থেকে বলে, এত সম্মান কোথায় পান, এত কিছু কোথার থেকে আসে, আপনার মাথা বিগড়ে গেছে। আল্লাহ বলে নবী আপনাকে হাবিব বানিয়েছি। দুনিয়ার ভিতরে আল্লাহ বলেন এক ব্যক্তিকে আমি হাবিব বানাইছি, সে হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহ বলে একজনের সাথে আমি প্যার করেছি, সে হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহ বলে একজনকে আমি জমিন থেকে উঠায়া আরো সে আমার পাশে বসাইয়া মেহমান বানাইছি, সে হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। উম্মতের শ্রেষ্ঠত্ব আমি আরশে আজিমে ঘোষণা করছি, সে হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তাকে ইমামুল কাউনাইন সৈয়দুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন ঘোষণা করছি, সে হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ওই নবীকে মক্কার মানুষেরা বলে পাগল। আল্লাহ জবাব দেয় নুন ওয়াল কলমি ওয়ামা ইয়াসতুরুন, ও নবী মুহাম্মদ কলমের কসম, কলম যা লেখে ওই লেখা বস্তুর কসম করে আমি আল্লাহ আকাশ থেকে শুনায়া দেই, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনি বলে দেন আল্লাহ কসম কইরা বলে আমার হাবিব সে পাগল না, আমার হাবিব পাগল না। আইরে মক্কার জিন্দেগিতে নবীর উপরে কোনো এক সময় কিছুদিন ফাতরাতে ওহী হলো, ওহী আসা বন্ধ হয়ে গেল। মক্কার ভিতরে মানুষেরা স্লোগান উঠাইল, না না মুহাম্মাদের উপরে আল্লাহ নারাজ হয়েছে, অসন্তুষ্ট হয়েছে, আর জিব্রাইল আসবে না, ওহীও আর আল্লাহ পাঠাবে না। ওয়াদ্দাহু রাব্বুহু ওয়াকালা, আবু জাহাল স্লোগান উঠাইল, উতবা সুলাইগান উঠাইল, সাইবা আওয়াজ দিল। আবু লাহাবেরা বলতেছিল শুনো তোমরা যে মুহাম্মাদের অনুসরণ করো ওই মুহাম্মাদের কাছে জিবরিল আসে না, কোরআন নাযিল হয় না। ওয়াদ্দাহু রাব্বুহু ওয়াকালা, ওয়াদ্দাহু রাব্বুহু ওয়াকালা, মুহাম্মদকে আল্লাহ ছেড়ে দিছে, মুহাম্মাদের উপরে আল্লাহ নারাজ হয়েছে, অসন্তুষ্ট হয়েছে। 17-18 দিন পার হয়েছে। রাসূলুল্লাহ একদিন ঘরে প্রবেশ করলেন, আম্মা জান খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ জিবরিল আসে না, ওহী নাযিল হয় না। মক্কার মানুষেরা বলে আল্লাহ নাকি আপনার উপরে নারাজ হয়েছে, অসন্তুষ্ট হয়েছে। আসলেই সত্য নাকি? রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন। খাদিজা বলছে বরদাস্ত করতে পারে নাই। আল্লাহর কাছে আইসা মেসাবে রহমত, বাইতুল্লাহ যেখানে পাশে হাতিমে কাবা, এর উপরেই মেসাবে রহমত, ওইখানে নবী দাঁড়াইলেন। চোখের পানি ছাইড়া দিয়া রাসূলুল্লাহ সিজদায় পড়ে গেলেন। সিজদায় গিয়া যখন চোখের পানি ফেলায় আল্লাহর কাছে কাঁদতেছিলেন, আল্লাহ জিবরিলকে পাঠাইলেন, জিবরিল যাও নবীকে গিয়া বলো চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না, নবীকে শোনাও, ও নবী চোখের পানি ফেলাইয়েন না, পেরেশান হয়েন না। মক্কার মানুষেরা বলে আমি আল্লাহ আপনাকে পরিত্যাগ করছি। ওয়াদ্দুহা, আল্লাহ কসম কইরা জবাব দেয়, ও নবী মুহাম্মদ রওশন দিন কি কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, ও নবী মুহাম্মদ সিয়া রাতু কি কসম, আলোকিত দিনের কসম, অন্ধকার রাতের কসম। তারা বলে আমি আপনাকে ছেড়েছি। আল্লাহ বলে দিন রাতের কসম কইরা আমি বলি মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আল্লাহ দিন রাতের কসম কইরা বলি আমি আল্লাহ আপনাকে ছাড়ি নাই, আমি আল্লাহ আপনার উপরে নারাজ হই নাই। ইমাম রাজি
আরো চমৎকার তর্জমা করে, বলে না না, শুধু দিন রাতের কসম না, আল্লাহ এখানে আরো বুঝাইতেছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ও নবী মুহাম্মদ, তেরে রোশন চেহারে কি কসম, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর একটা চেহারা দিছি, নুরানি চেহারা। ও নবী মুহাম্মদ, তোমার এই নুরানি চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, ও নবী মুহাম্মদ, তেরে সিয়া জুলফু কি কসম, তুমি যে কালো বাবরি চুল রেখেছো, আমি আল্লাহ তোমার চেহারার চুলের কসম কইরা বলি, আমি আল্লাহ তোমাকে ছাড়ি নাই, তোমাকে ভুলি নাই। ইমাম রাজি আরো আগাইয়া বলে, এইখানে না, আল্লাহ আরো বলতে চাইতেছিলেন ওয়াদ-দুহা, ও নবী মুহাম্মদ, তেরে রৌশন ইলম কি কসম, আমি আল্লাহ তোমাকে যত ইলম দিছি, সব উলুমাতের কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, ও নবী মুহাম্মদ, তোমাকে যে সাত্তারিয়াতের পর্দা দিছি, উম্মতকে যে পর্দা দিয়া তুমি ঢাকতে চাও, শুধু উম্মতকে আমি মাফ কইরা দেই। সব জায়গায় উম্মতে বইলা চোখের পানি ফেলো। এই যে সাত্তারিয়াত, এই যে পর্দার তোমাকে মালিক বানাইছি, ওই সাত্তারিয়াতের কসম, আমি আল্লাহ তোমাকে সারি নাই, তোমাকে ভুলি নাই। এলেমটা তো বুঝলাম, নবীকে কোন পর্দা আল্লাহ দিছে, পর্দাটা শুনি। মায়েশে আসলামী আসলো, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি আনিজ যুনুব, গুনাহ করছি, পাপ কইরা দেন, মাফ করাইয়া দেন, আমাকে পবিত্র করেন। মায়েশে আসলামী রাসূলুল্লাহ মায়েশকে বলে, মায়েশ, তুই পাপ করস নাই, গুনাহ করো নাই। ইয়া রাসূলুল্লাহ কদ জানাইতু, জিনা কইরা বসছি। রাসূলুল্লাহ বলে, মায়েশ রে, তুমি জিনাও করো নাই, ইন্নাকা নাজারতা ইলাইহা, মনে হয় মেয়েটার দিকে তাকাইছিলা। মায়েশ বলে, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে, তাকাও নাই, তাইলে মনে হয় একটু স্পর্শ করেছিলা। বলে, লা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে, কাব্বালতাহা, মনে হয় তার গালের উপর একটা চুমা দিয়েছিলা। নবী চাইতেছিল গুনাহটাকে ছোট কইরা দেই। মায়েশ গুনাহ কইরা বসে, বের হইয়া যাক, তওবা করুক, আল্লাহর সাথে মুআমেলা সাফ করে নে, আল্লাহ তাকে মাফ করে দিবে। আল্লাহর নবী বলে, মায়েশ, ছোটখাটো গুনাহ, যাও মাফ চাও, খোদা মাফ করে দিবে। মায়েশ চলে গেছে। সাবেত বিন হাজ্জাল বলতেছে, মায়েশ রে, তুমি মাপ চাবা, শরীয়তের হুকুম নাজিল হয়েছে, জিনা করলে সঙ্গে সার করতে হয়, তাইলে তোমার গুনাহ মাফ হবে। তুমি নবীর কাছে আবার যাও, আবার গিয়া নবীকে বলো। মায়ে যাইসা আবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি শরীয়তের হদ চাই, হুদুদ চাই, আপনি আমার উপরে শাস্তি বাস্তবায়ন করেন। আল্লাহ যেন আমাকে দুনিয়ায় মাফ করে, জাহান্নামের শাস্তি আমি বরদাস্ত করতে পারবো না। বারবার মায়েশ বলার পরে সাবেত বিন হাজ্জালকে রাসূলুল্লাহ বললেন, সাবেত, তুমি মায়েশকে নিয়ে আসো, যাও কোমর পর্যন্ত তাকে গেড়ে ফেলো, এরপরে পাথর মারো, সঙ্গে সার করো। পাথর মেরে সঙ্গে সার করে মায়েশকে যখন শাস্তি বাস্তবায়ন করা হলো, মায়েশ যখন মারা গেল, লাশটা রাসূলুল্লাহর কাছে আনা হইল। নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছিলেন। আর ডাইকা সাবেত ইবনে হাজ্জালকে বলতেছিলেন, ওরে সাবেত, আমি মায়েশকে পাঠাইতেছিলাম বারবার যে মায়েশ দূর হয়ে যাক, গিয়ে আল্লাহর সাথে তওবা কইরা গুনাহগুলা মাফ করাইয়া নে। তুমি কেন আমার কাছে নিয়ে আসতেছিলা? তিনবারের স্বীকারোক্তির কারণে আমি তার উপরে হদ বাস্তবায়ন করতে আমার উপরে ফরজ হয়ে গেছে। সে যদি স্বীকারোক্তি না দিয়া দূরে গিয়া তওবা কইরা নিত, আল্লাহ হয়তো আমার উম্মত মায়েশে আসলামীকে আল্লাহ মাফ কইরা দিত। এই যে পর্দা, নবী যেইটা দিয়া ঢাকতে চাইতেছিলেন উম্মতকে, আল্লাহ বলে, ওই পর্দার কসম, আমি আল্লাহ আপনাকে ছাড়ি নাই, আমি আল্লাহ আপনাকে ভুলি নাই। হা হা, ওই নবীর কাছে আসো, ওই নবী যার জিন্দেগীর কসম বয়ান করে, জিন্দেগীর সাফাই বয়ান করে আল্লাহ কসম কইরা, যাকে আল্লাহ এত শান দিল, এত মান দিল, এত ইজ্জত ওয়ালা জিন্দেগি দিল। আইরে ওই নবী মুহাম্মদ, যেই মানুষেরা ছিল কুফরিতে নিমজ্জিত, যারা ছিল কাফের, যারা ছিল জাহান্নামের কিনারায়, নবী ওই যুগের ভিতরে আইসা ওই কাফের মানুষগুলার হাতের মাথার উপরে হাত দিল, বলল, আমার আদর্শ মানো, আমি নবী মুহাম্মাদের আদর্শের উপরে উঠো, আমার জন্য জীবনের বাজি লাগাও, জান মাল নবীর মহব্বতের উপরে কুরবান করো। ওই মানুষেরা যখন সমস্ত জিনিসকে ত্যাগ কইরা কুফরিতে থাকার পরেও যখন ইসলাম আনলো, নবী হাত দিল, আর নবীর হাতের ছোঁয়া পায়া ওই মানুষেরা যখন নবীর আদর্শের উপরে উঠা গেল, আল্লাহর নবী বলে, এরা আর
জাহান্নামের কিনারে নাই, তারা আর কুফরিতে নিমজ্জিত নাই। আমি নবীর সোয়ায় এই মানুষগুলো এত উপরে উঠছে, এত উপরে উঠছে। কোরআন বলে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, আল্লাহর নবী বলে এই গ্রাম্য কুফরিতে নিমজ্জিত মানুষগুলাকে আমি নবীর মহব্বত আর আদর্শ এত উপরে উঠাইছে, আমি যাওয়ার আগে মানুষগুলোর উপরে আল্লাহ তাআলা রাজি হইছে, এই মর্মে আয়াত নাযিল করছে। আমি নবী তাদেরকে জান্নাতি ঘোষণা কইরা সবাইকে জাহান্নামের কিনারা থেকে উঠায়া জান্নাতের ঘোষণা দিয়ে আমি নবী দুনিয়া সাইরা চইলা যাইতেছি। হা তাই তো ওই আবু বকর, তাই তো ওই আবু বকর নবীকে মানছিল, আদর্শের উপরে উঠছিল। রাসূলুল্লাহ বলেছে আবু বকর তুই জান্নাতি। তাই তো ওই ওমর যে তলোয়ার নিয়ে আসে নবীকে কতল করার জন্য, নবীকে হত্যা করবে, তলোয়ার নিয়া দারুন নাদওয়ায় পরামর্শ হয় মুহাম্মাদের দিন দিন ধর্ম বাড়তেছে, কে আসো তাকে থামিয়ে দেবা, এক একজন এক এক পরামর্শ। ওমর ইবনে খাত্তাব দাঁড়ায় গেছে তলোয়ার হাতে নিয়া, আমাকে ছাড়ুন, আমার কাছে সুপর্দ করুন, আমি মুহাম্মাদের গর্দান উড়ায় দিব, গর্দান নিয়ে আসবো। 100 লাল উটের আশায় ওমর দাঁড়ায়। ওমর যখন তলোয়ার নিয়ে আসতেছিল, সাহাবীর সামনে পড়লো এক ইমানদার, জিজ্ঞাসা করলো কই যাও? কয় মুহাম্মাদের কল্যাণ আনতে যায়। কয় তোমার বোনের খবর নাও, উম্মে জামিলের ঘরে যাও। আরে সেও তো মুহাম্মাদের জিন্দেগির উপরে ঈমান আনছে। উম্মে জামিলের ওমরের যে রাগ ছিল, পুরা রাগটাকে আল্লাহ তাআলা মুনতাকিল করে দিল উম্মে জামিলের দিকে। উম্মে জামিলের ঘরে আসলো, দরজায় কড়া নাড়লো। উম্মে জামিল ওমরের বোনের হাজবেন্ড সাইদ বিন সায়েদ, সেও ওই ঘরে ছিল। আর খাব্বাব তাদেরকে কোরআন পড়াইতেছিল। ওমরের দরজার কড়া নাড়া শুই না, খাব্বাব খাটের নিচে চইলা গেল, দ্রুত লুকায়া গেল। সাইদ বিন সায়েদ বসা। সাইদ বিন সায়েদ এত বড় সাহাবী, ওমরের এত বড় ভাগ্য। এই এক বংশ থেকে রাসূলুল্লাহ যে 10 জনকে জান্নাতের ঘোষণা করছেন, তার ভিতরে খত্তাবের বেটা ওমর একজন, আর ওমরের বোনের হাজবেন্ড সাইদ বিন সায়েদ একজন। এক ঘরের 2 জন আশারায়ে মুবাশশারা থেকে ঘোষণা পেয়েছে। সাইদ বসা, ওমর আসলো, খাব্বাব লুকায়া গেল। উম্মে জামিলকে বলতেছে, উম্মে জামিল শুনেছি ঈমান এনেছো? বলে হ্যাঁ। ওমর সাথে সাথে তলোয়ারের পিছন সাইড দিয়া উম্মে জামিলের উপরে আঘাত করতেছিল। পিছনের তলোয়ারের আঘাতে উম্মে জামিল রক্তাক্ত হয়ে গেল, চেহারা রক্তিম বর্ণ হয়ে গেল। উম্মে জামিলের চেহারা থেকে রক্ত ঝরতে আরম্ভ করলো। ওমর যখন দেখে নিজের বোন উম্মে জামিলের চেহারা থেকে রক্ত ঝরে, ওমরের রাগ শীতল হলো, মনটা নরম হইল। উম্মে জামিলকে ওমর বলল, উম্মে জামিল কি পড়তেছিলা একটু শোনাও না। উম্মে জামিল বলে, ওমর কেমনে শোনাবো, তুমি তো নাপাক, তুমি পবিত্র না, ধরতে পারবা না। বলে শোনাও তাহলে। উম্মে জামিল শোনাইতেছিল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাশ শারা ওয়া ইন তাজহার বিল কওল ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা আল্লাহু লা ইলাহা ইল্লা হু লাহুল আসমাউল হুসনা ওয়া হাল আতাকা হাদিসু মূসা إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع نعليك إنك بالوادي المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। এইখানে যখন পুছলো ইন্নানি আনাল্লাহ, এর আগের বহু লম্বা কথা এই কোরআন নাজিল করেছি কষ্টের জন্য না, মুসার কিছু কথা আল্লাহ বয়ান করছে। এরপরে গিয়ে যখন আল্লাহ নিজের পরিচয় দিল, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ,
লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই, ফাবুদনি, আমার ইবাদত করো, আমার আনুগত্য স্বীকার করো, আমি আল্লাহ। উম্মে জামিল যখন এই আয়াত পড়লো, ওমরের শরীরে কম্পন আসলো, তলোয়ার পড়ে গেল। ওমর বলে, উম্মে জামিল, আমাকে নিয়ে চলো, মোহাম্মদের দুয়ারে যাই। কোথায় আছে মোহাম্মদুর রাসূলুল্লাহ? উম্মে জামিল বলে, যায়েদ বিন আরকামের ঘরে, বাইতুল্লাহর পাশে মিসফালা যেখানে, ওই মিসফালার কাছেই যায়েদ বিন আরকামের ওইখানেই উম্মে রাসূলুল্লাহ বসা আছে। ওমর ইবনে খাত্তাব বলে, চলো। খাব্বাব বের হয়ে আসছে। খাব্বাব বের হয়ে আইসা বলতেছে, ওমর, শুনেছি আল্লাহ রসুলের দোয়া কবুল হয়েছে। গতকাল রাতে আবু বকরকে যখন মক্কার কাফেরেরা আহত করেছিল, চরম ভাবে রসুলুল্লাহ আবু বকরের রক্তাক্ত দেহ দেখা বরদাস্ত করতে পারে নাই, হাত উঠাইয়া দোয়া করেছিল, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাদিল আমরাইন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাদিল আমরাইন। ও আল্লাহ, তুমি ইসলামকে ইজ্জত দাও, ইসলামকে সম্মান দাও দুই ওমরের যে কোনো একজনের দ্বারা। হয়তো খাত্তাবের বেটা ওমরকে তুমি কবুল করো, অথবা হিসামের বেটা আমরকে তুমি কবুল করো। আমর ইবনে হিসাম, যাকে পরবর্তীতে আবু জাহাল বলা হইতো, আর খাত্তাবের বেটা ওমর। খাব্বাব বলতেছিল, ওমর, মনে হয় নবীর দোয়া তোর জন্য কবুল হয়ে গেছে, তোর ভাগ্য খুইলা গেছে। ওমরকে নিয়া রাসূলুল্লাহর দুয়ারে যাইতেছিল, হামজা দ্বারা, এর সামনে বেলাল দৌড়ে এসে বলতেছে হামজাকে, হামজা, ওমর আসে, ন্যাঙ্গা তলোয়ার তার হাতে। হামজা বলতেছিল, আসতে দাও, মাকসাদ যদি ভালো হয় নবী পর্যন্ত পুষবে, না হলে এখানেই তাকে থামায়া দিব। চলতে পারে নাই। ওমর যখন দুয়ারে গেল, হামজা দেখে হেদায়েতের নূর ওমরের চেহারায় চমকাইতেছিল। রাসূলুল্লাহর ভিতরে আরকামের ঘরে যখন প্রবেশ করলো, রাসূলুল্লাহ দাঁড়ায়া ওমরের এই গারিবান ধইরা, নবী ওই দিন বলেছিল, আমাল আন তুশহিদাকা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ওমর, এখনো কি এই সময় আসে নাই তুমি সাক্ষ্য দেবা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিলকে আমি আহত করছি, নবী আপনার এই কোরআনের উপরে আপনার প্রতি মহব্বত আমার তৈরি হয়ে গেছে। গর্দান নিতে আসতেছিলাম, আমার মাথাকে দিয়া দিলাম, তলোয়ার আপনার আপনার পায়ের কাছে রাখলাম। পুরা জিন্দেগি, পুরা জান, পুরা হায়াত আপনার জন্য কুরবান করে দিলাম। ও নবী মুহাম্মদ কালেমা পড়ান। ওই ওমর আসলো, ঈমান আনলো। যেই ওমরকে রাসূলুল্লাহ দোয়া করে, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম, ও আল্লাহ ইসলামকে সম্মান দাও, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম, ও আল্লাহ ইসলামকে শক্তিশালী করো। জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর যে ঈমান আনলো, খুশি হয়েছেন আপনি? রাসূলুল্লাহ বলে, আমি কেন, আমার সকল সাহাবা ইকরাম খুশি হয়েছে, তারা আল্লাহু আকবার তাকবীর দিয়েছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আরশে আসিমে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে ওমরের ব্যাপারে আলোচনা করতেছে। আজকে ফেরেশতারাও আসমানে খুশিতে সুরুদ পালন করতেছে, আল্লাহ ওমরের ইসলামে খুশি হয়েছে। ওই ওমর জিন্দেগি দেখো, ঈমান কত পারে উঠাইলো। ওই ওমর, সেও সর্দার ছিল কুরাইশের, আবু জাহালও সর্দার ছিল কুরাইশের, নবীকে মানে নাই, গোলাম হয় নাই। আল্লাহ খতরনাক এক জিন্দেগি তাকে দিয়েছিল, পুরা জিন্দেগি ধ্বংস কইরা দুনিয়া থেকে চইলা গেছে। ওমর গোলাম হইছে, ঈমান আনছে, আত্মসমর্পণ করছে, আল্লাহকে মেনে নিছে। ওমরের মর্যাদার সম্মান কোথায় উঠেছিল? নবী আয়েশা বলে, ওমর দেখাচ্ছি, রাআইতু কসরান আবিয়াস, সাদা এক জান্নাত আমি মেরাজের রাতে দেখাসলাম। ইয়া রাসূলুল্লাহ, কেমন? লাবিনাতুম মিন ইয়াকুত, একটা ইট ইয়াকুতের, লাবিনাতুম মিন সাবরসাদ, একটা সাবরসাদের, লাবিনাতুম মিন যাহাব, একটা স্বর্ণের এক এক ধাতু দিয়া ইট বানায়া ওই ইট দ্বারা তোর জন্য একটা জান্নাত বানাইছে। ইয়া রাসূলুল্লাহ, কেমন? ঢুকতে চাইতেছিলাম, ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, মাফাতিহুল জান্নাতি ফি ইয়াদিক, জান্নাতের মালিকানা আল্লাহ আপনাকে দিছে, সকল জান্নাতের চাবি আপনার হাতে। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু এই জান্নাতটা তো আপনার না। সব বললেন,
শাব্বুল্লি কুরাইশ, কুরাইশের এক যুবকের রাসূলুল্লাহ বলেছিলেন, আনা শাব্বুল্লি কুরাইশ আনা হাশেমি মক্কি আব্দুল মুত্তালিবি, আমাকে দাও না। বলে না না, ওমর ইবনে খাত্তাব আপনার সাহাবীর। রাসূল বলে, ওমর ভিতরে প্রবেশ করি নাই, তোর গায়রাতের কথা, আত্মমর্যাদার কথা বড় মনে পড়লো, তোর সম্মানের কথা বড় মনে পড়লো। ওমর বলে, আগারু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আত্মমর্যাদা আপনার উপরে দেখাবো। রাসূল বলে, ওমর তোর জান্নাত দেখে আসলাম। যে ওমর তলোয়ার নিয়ে আসে নবীকে কতল করার জন্য, নবীর সোয়া পায় দুনিয়ায়, রাসূল তার জান্নাত দেখে আসে। নবী বলে, লাউকানা বাদি নবী লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো ওমর। রাসূলুল্লাহ বইলা দেয়, একদিন রাসূল আরাফার মাঠে বিদায় হজে, আবু বকর পাশে, ওমর পাশে, জিবরিল আসছে, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনাকে আপনার কাউকে নিয়ে সবচেয়ে বেশি গর্ব হয়? রাসূলুল্লাহ বলে, হ্যাঁ, আমার আবু বকর আর ওমরকে নিয়ে আমার অনেক গর্ব হয়, অনেক খুশি করতেছি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আবু বকর আর ওমরকে নিয়ে আরশে আজিমে গর্ব করতেছে। নবী মসজিদে নববীতে প্রবেশ করে, ডানে আবু বকর, বামে ওমর। রাসূলুল্লাহ বলেছিল, আনা আখরুজ ইয়াউমাল কিয়ামা, আমি উঠব আন ইয়ামিনি আবু বকর ওয়া আন শিমালি ওমর, আবু বকর ডানে, ওমর বামে। ওই ওমরের জীবন দেখো, যখন ক্ষমতায় আসলো, খেলাফতে আসলো, সালতানাতে আসলো, ওমর দৌড়ায়, বাড়ি বাড়ি এলান করে, মা কার বাজার লাগবে? তোমার স্বামী আল্লাহর রাস্তায় গেছে, তোমার স্বামী ঘরে নাই, বাজার লাগলে আমি খত্তাবের বেটা ওমরকে বলো, আমি বাজার থেকে তোমার জন্য সওদা এনে দিতেছি। ওমর আরেক ঘরে যায়, ও মা পানি লাগবে, তোমার ঘরের পুরুষ তো নাই, আমাকে আমিরুল মুমিনিন বানানো হয়েছে, মুসলমানদের দায়িত্ব আমার কাঁধে দেওয়া হয়েছে, তুমি বলো আমি কূপ থেকে তোমার জন্য পানি নিয়ে আসি। ওমর দৌড়াইতেছে। আহনাব বিন কায়েস বলে, ওমর কোথায় যাও? উঠ হারায়া গেছে বাইতুল মালে, খুঁজে আনতে যাইতেছি। মদিনার জনগণের হক ওই উটের ভিতরে আসে। ওমর খেলাফতে আসছে, বসে থাকে না, মাটিতে ঘুমায়, গাছের নিচে 17টা পাইওয়ান সিলাই লাগানো, 17টা সিলাই লাগানো জুব্বা পইরা মদিনার গলিতে ঘোলে। ওমরকে নিরাপত্তা দিতে হয় না। আর বর্তমানের আহাম্মক রাষ্ট্রপ্রধানগুলার জিন্দেগির দিকে তাকাও, 5 বছরের জন্য ভোটে আসে, ক্ষমতায় আসে, এরপরেও এত ভয় পায়। ডানে পাহারা, বামে পাহারা, সামনে পাহারা, পিছনে পাহারা, বুলেট প্রুফ গাড়ি, এরপরেও ভয় পায়। কেউ নাকি কিছু বলে, কেন ভয় পায়? ওই যে জুলুমের বাজারকে গরম করছে, জালেম হইছে, তাই তো ভয় হইয়া সকল পাহারা নিয়ে চলে। আর ইসলাম দেখায় দেয়া গেছিল, ওমর দেখায় দেয়া গেছিল, রাতের আধারে ওমর একা ছুটতেছে, মরুভূমির ভিতরে গিয়া দেখে কিছু বাচ্চারা কাঁদে, মা পানি গরম করতেছে, গিয়া বলে, মারে বাচ্চাগুলা কাঁদে, পানি গরম করো। কি আছে পানিতে? কিছু নাই, ইয়ামান থেকে এসেছি, ইয়ামানে দুর্ভিক্ষ দেখা দিছে, মদিনায় প্রবেশ করেছি, শুনেছি আমিরুল মুমিনিন ওমর আদেল ইনসাফগার, এখানে কেউ না খেয়ে থাকে না। আমি 3 দিন মদিনায় প্রবেশ করেছি, আমার কাছে খাবার পৌঁছে নাই। ওমর বলে, পরিচয় দেয় না, বলে ওমর কেমনে জানবে তুমি যে এখানে আসছো? মদিনার এই বর্ডারে তুমি অবস্থান করতেছ, জানবে না? তাহলে মুসলমানের দায়িত্ব কেন সে নিল? দায়িত্বভার কেন গ্রহণ করলো? ওমর দেখে বাচ্চাগুলা কাঁদে, পানি ভিতরে কি কিছু পাথর দিয়া আমি গরম করতেছি, সন্তানেরা যেন বুঝে ভিতরে কোনো খাবার আসে, এরপরে ঘুমাইয়া যাবে, আর রাতটাকে আমি এইভাবে পার করে দেব। ওমরের শরীর কেঁপে উঠছে, দৌড় দিচ্ছে, বাইতুল মালে গেছে, বস্তার ভিতরে জব ভরছে, কিচমিচ নিছে, ঘি নিছে, জব নিছে, ঘি নিছে, কিচমিচ নিছে, খেজুর নিছে, নিজের কাঁধে উঠায়া ওমর দৌড়ায়। আসলাম ওমরকে বলতেছে, খাদেম, ওমর ইবনে খাত্তাবের খাদেম আসলাম বলে, ওমর আমার কাঁধেও একটা বস্তা দাও, আমিও নিয়ে যাই। ওমর বলে, না না, কিয়ামতের ময়দানে পুছ তো ওমর কি হোগি, জিজ্ঞাসা তো আমাকে করা হবে যে আমার খেলাফতের মাঝে মানুষেরা না খায়া দুনিয়া সাইরা চইলা যায়, ক্ষুধার্ত থাকে ছোট ছোট বাচ্চারা। ওমর গেছে, নিজের হাতে পানি নতুন ভাবে দিয়া ওইখানে
আটা দিয়া, জব দিয়া, খেজুর দিয়া, ঘি দিয়া, মধু দিয়া, কিশমিশ দিয়া একটা শরীরের মতো একটা খাবার তৈরি করছে, বাচ্চাগুলাকে ডাকছে, ডাইকা এদেরকে খাওয়াইতেছে। আসলাম বলতেছে ওমর চলো, বলে না আমি এরপরে দূরে দাঁড়ায় থাকবো। যেই সন্তানগুলাকে ক্ষুধার তাড়নায় দেখেছিলাম কাঁদতে, আমি ওমর আল্লাহরকে যখন জিজ্ঞাসা করবে আমি যেন বলতে পারি আল্লাহ আমি তাদেরকে খাবার মুখে দিয়ে হাসতেও দেখেছিলাম। ওই বৃদ্ধাকে বলতেছে মারে তুমি কালকে ওমরের দরবারে যাইও, ওইখানে তুমি আমাকেও দেখতে পাবা। পরিচয় দেয় না আমি আমিরুল মুমিনিন। এইটা ছিল তাওয়াজু, এইটা ছিল বিনয়, এইটা ছিল ঈমান মুসলমানের। এত খেদমত করার পরেও ওমরের আল্লাহর ভয়, তার আল্লাহর জিন্দেগি, আল্লাহর কাছে রোনাসারি। ওমরের মওয়াদ দেখো, 27 জিলহজ ওমরকে আবু লুলু মাজুসি, এক অগ্নি পূজারী আবু লুলু বর্ষার আঘাত করলো নামাজ, ফজরের নামাজের অবস্থায়। 27 জিলহজ, 27 জিলহজ, 28 জিলহজ, 29 জিলহজ অসুস্থ। এরপরে একই জিলহজে যখন খাবার দিল, দুধ দিল আব্দুল্লাহ বিন ওমর মুখের ভিতরে, তো ওমরের গর্দানের এইখান দিয়া খাদ্যনালী ছিদ্র হইয়া দুধ বের হয়ে গেছে। ওমর বুঝতে পারছে জিন্দেগি খতম, আর মনে হয় বাঁচব না। আব্দুল্লাহকে ডাইকা বলল আব্দুল্লাহ রে চলে যাব দুনিয়া ছেড়ে, হয়তো আমার হাবিবের সাথে সাক্ষাৎ হবে, নবীর সাথে সাক্ষাৎ হবে। আব্দুল্লাহ মৃত্যুর পরে কোথায় শুভ? আম্মা জান আয়েশা হুজরা শরীফে আসে, আম্মা জানকে গিয়া বলো আম্মা জান নবী শোয়া, আবু বকর শোয়া। ওমর তো তাদের দুইজনের নকশ কদমের উপরে চলছে। বইল ওমর রসুলুল্লাহর আবু বকরের পাশে কবরের জায়গাটা চায়, ঘুমাইতে চায়, যদি ইজাজত দেন ওমরকে মৃত্যুর পরে এখানে নিয়ে আসা হবে। আয়েশা বলল আব্দুল্লাহ রে আমি তো মনে করেছিলাম আমার স্বামী মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ রসুলুল্লাহ শুয়ে আছে, আমার বাবা আবু বকর শুয়ে আছে, আমার মৃত্যুর পরে আমি আয়েশা বাবাকে আর স্বামীকে দুই পাশে রাইখা আমি ঘুমায়া যাব। ওমর যেহেতু আসতে চায়, ওমর বেশি হকদার আমার চেয়ে, আমি থাকবো না, ওমরকে আসতে বলো। হ্যাঁ ওমরকে বলো আমি কবরের জায়গা ওমরের জন্য ইজাজত দিয়া দিছি। হ্যাঁ ইজাজত পেয়ে গেছে, আব্দুল্লাহ আসছে। আয়েশা বলে বাবা খুশনসিব, ইজাজত মিলে গেছে, অনুমতি আম্মা জান আপনাকে দিয়ে দিছে। ওমর বলে এখনো তো আমি হুকুমাতে আমিরুল মুমিনিন, মানুষ আমাকে এখনো আমির বলে, মুমিনদের ইমারত আমার দায়িত্বে। হা হা আব্দুল্লাহ যখন আমি মারা যাব, লাশ হয়ে যাব, ওই সময় তোমরা আমার লাশটাকে নিয়া আয়েশার হুজরা, আম্মা জানের হুজরার সামনে রাইখো। আর বলল আমিরুল মুমিনিন নাই, ওমর ইবনে খাত্তাব আসছে, খাত্তাবের বেটা ওমর আসছে, লাশ নিয়ে তার দুয়ারে যাও, যদি অনুমতি দেয় তাহলে ওইখানে দাফন কইরো, নতুবা ওইখান থেকে উঠায়া আম কবর স্থানে আমাকে দাফন করে দিও। আব্দুল্লাহকে ডাইকা বলে আব্দুল্লাহ এইটা বলবা আমার মৃত্যুর পরে, আর তোমার রানের থেকে আমার মাথাটাকে তুমি জমিনে রাখো। আব্দুল্লাহ বাবার মাথা রাখতে চায় না, ওমর বলে রাখো না। মাটিতে রাখা হইল, ওমর মাথাটাকে নিচু করতে চায়, নিচু হইতে পারে না। আব্দুল্লাহকে বলে আমার চেহারাটা মাটির সাথে মিশাইয়া দাও। যখন মাটির সাথে মিশানো হলো, মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো, ওমর ওই সময় দুনিয়া ছাইরা চাইতেছে, জান্নাতের খুশখবরই যে ওমরের জন্য আসছে। মাটির সাথে নাক ঘষতেছিল আর বলতেছিল ওয়াইলুল লাকা ইয়া উমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর বলতেছিল ওমর তুই ধ্বংস হও যদি আল্লাহ আজকে তোমাকে এই মৃত্যু সময় মাফ না করে। আলী আসলো, ওমর ভয় পাইয়া গেছো, ঘাবড়ে গেছো, মুয়াদকে তুমি ভয় পাইতেছো। ওমর বলে মৃত্যুকে না, মৃত্যুর পরের কবরের জিন্দেগিকে আমি ভয় পাই। আলী বলে কেন ভয় পাও? আমি নবীর থেকে বহুবার শুনেছি যে ওমর আর আবু বকর দুইজনকে নিয়ে আমি নবী একাত্রে জান্নাতে যাব। ওমর বলে আলী কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেবা তো যে রাসূলুল্লাহ আমার ব্যাপারে জান্নাতের খুশখবরি দিয়েছিল? আলী বলে আমি কেন, আমার সাথে আমার ছেলে হাসানও আপনার জান্নাতের সুসংবাদের খুশখবরের শাহাদাত সাক্ষ্য কিয়ামতের ময়দানে দিবে। তাকাও ওই ওমর যে এক সময় নবীকে কতল
করতে আসে, নবী তাকে জান্নাতের খুশখবরই দেয়। এরপরও তার বিনয়ের তাওয়াজু, ইমান তাকে এত নিচু করে, ইমান তাকে এত নিচু কইরা দেয়। ওমর মৃত্যুর সময় জান্নাতের খুশখবরই পাওয়ার পরেও চোখের পানি ফেলাইতে ফেলাইতে দুনিয়া থেকে যায়। আর তুমি 2-4টা সেজদা দিয়া সামান্য ইবাদত কইরা আশায় বুক বাইধা আসি, মনে হয় গুনাহ সব মাফ হয়ে যাবে, আমি তো জান্নাতি। হ্যাঁ, আল্লাহ বলে ওইখানে ওই জান্নাতে তোমাকে পুষতে হইলে হয়তো রক্ত দাও, নতুবা ঘাম ঝরাও, নতুবা চোখের পানি দিয়া সারা জীবনের গুনাহগুলা মাফ করাইয়া তওবা কইরা এরপরে দুনিয়া থেকে বের হইয়া নিয়ে আসো। দুনিয়া থেকে বের হইয়া যদি গুনাহ মাফ করে আল্লাহকে রাজি কইরা জান্নাতে পুষতে পারো, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ বলে ওই দিন আমি আল্লাহ নিজ হাতে জান্নাতের পানি তোমার মুখে পান করায়া আমি আল্লাহ তোমাকে মেহমানদারি করায়া জান্নাতের মেহমান হিসাবে তোমাকে কবুল করে নিব। আসো ওই আল্লাহকে রাজি করার জন্য নিজে বিনয়ী হই, ইমানের উপরে উঠি, জিন্দেগিটাকে গড়ি, আল্লাহকে রাজি খুশি করার জন্য প্রত্যেকটা কদম রাখি, আল্লাহকে খুশি করার জন্য ওই অনুযায়ী নেক আমল করার তৌফিক আমাদের সকলকে আল্লাহ নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।